আরিফিন শুভর ক্যারিয়ারে বিশাল একটা ইফেক্ট পড়তে যাচ্ছে। হয়তো আমার এই কথার সাথে অনেকে অ্যাগ্রি হতেও পারেন, আবার নাও হতে পারে। কি রিজন সেটাও বলছি। আরিফিন শুভকে বলা হতো আমাদের ইন্ডাস্ট্রির সেকেন্ড সুপারস্টার। আই মিন তার ভিতর সেই সম্ভাবনা রয়েছে, তাকে দিয়ে ভালো কিছু পসিবল এরকমটা ভাবা হতো। তাহলে কি এমন হলো যার কারণে আরিফিন শুভর ক্যারিয়ারের উপর বিশাল এক ইফেক্ট পড়তে যাচ্ছে, বা বিশাল এক ইফেক্ট অলরেডি পড়ে গেছে? যে রিজনের কারণে আরিফিন শুভর একটা ফ্যান বেসের উপর ইফেক্ট পড়েছে, এটা কিন্তু ছোটখাটো কোনো ইস্যু ছিল না। মানে জাস্ট বলে দিলাম, এসে ক্ষমা চাইলাম, দুদিন পর অডিয়েন্স ভুলে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা না। প্রথমত আরিফিন শুভর যে ফ্যান বেস, তার কিন্তু লয়াল ফ্যান বেস খুবই কম। আরিফিন শুভ তার এত বছরের ক্যারিয়ারও ভালো একটা ফ্যান বেস ক্রিয়েট করতে পারেনি। তার যে ফ্যান বেস এটা খুবই সীমিত। আরিফিন শুভর সেই স্টারডমটা এখনো নেই যে সে একটা এভারেজ বা বিলো এভারেজ সিনেমা হিট করে দিবে। তার ক্যারিয়ারে যে সুপারহিট বা ব্লকবাস্টার সিনেমা ঢাকা অ্যাটাক, সেটা ছিল পরিপূর্ণ একটা সিনেমা, যার কারণে সিনেমাটা হিট। এর পরে আরিফিন শুভর ক্যারিয়ারে যে সিনেমাগুলো আপনারা দেখেছেন, সেই সিনেমাগুলো কিন্তু এভারেজ বা বিলো এভারেজ। আরিফিন শুভ কিন্তু পারেননি সেই সিনেমাগুলোকে হিট করাতে। সেই সিনেমাগুলো কিন্তু মানের দিক থেকেও ভালো, আমাদের টিপিক্যাল যে বাংলা ফিল্মগুলো হয় সেগুলো থেকে অনেকটাই বেটার, বাট এর পরেও সেই সিনেমাগুলো ফ্লপ। আরিফিন শুভর স্ট্রং কোনো ফ্যান বেস নেই, যেটাও আছে সেটাও খুবই সীমিত। বাট তার কিছু কাজের কারণে তার যে ফ্যান বেস, তাদের উপরে একটা ইফেক্ট পড়েছে। আমি ফেসবুক হলে এখন পর্যন্ত আরিফিন শুভকে নিয়ে 2 থেকে 3টা পোস্ট করেছি। আই মিন আমাদের দেশের যে সিচুয়েশন, এর মাঝে 2 থেকে 3টা পোস্ট করেছিলাম আরিফিন শুভকে নিয়ে। এবং সেইখানের যদি কমেন্টস গুলো দেখেন, তার যে ফ্যান বেস, তারা নিজেরাই এখন তার উপর বিরক্ত। এই যে দেশে যে ঘটনাটা ঘটে গেছে বা এখনো যে রানিং যে পরিস্থিতি ছিল, এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু ছিল না। এই ছাত্র আন্দোলনে যে বা যারাই তাদের পক্ষে কথা বলেছে, তাদেরকে ছাত্ররা সাপোর্ট করে গেছে। সাপোর্ট বলতে কেউ যদি একটা ফেসবুকে পোস্টও করেছে, সেটা দেখে তারা ইন্সপায়ার্ড হয়েছে এবং তারা ভেবেছে যে হ্যাঁ, উনি আমাদের পক্ষে আছে। বাট এই ছাত্র আন্দোলনে যেসব সেলিব্রিটি চুপ করেছিল, তাদের যদি এখন আপনি ফেসবুক আইডি গুলো, প্রোফাইল গুলো চেক করেন, কমেন্টস গুলো দেখেন, আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা এমন কোনো ইস্যু ছিল না যে 2 মাস 3 মাস পর ঠিক হয়ে যাবে। আই মিন আরিফিন শুভর কিছু ফ্যান বেস যদি ভেবে থাকে, বা আরিফিন শুভ নিজেও যদি ভেবে থাকে যে যে পরিস্থিতি 2 থেকে 3 মাস পর অডিয়েন্স এমনি ভুলে যাবে, বা সেই সাধারণ জনতা এমনিতেই ভুলে যাবে, এটা সম্পূর্ণই ভুল ধারণা। এর মাঝে আরিফিন শুভর নিজেরই একটা সিনেমা মুজিব দ্য মেকিং অফ এ ন্যাশন, এই সিনেমাটা আরেকটা রিজন হিসেবে বলতে পারেন বা দেখাতে পারেন। আরিফিন শুভ তো আর জানতো না যে ইন ফিউচার এরকম কিছু হবে। যদি সে জানতো তাহলে হয়তো বা সে এই স্টেপটা নিত না বা এই সিনেমাটাই করতো না। সেই টাইমে আরিফিন শুভ সেই দলকে নিয়ে বা তাদের সাপোর্ট নিয়ে যে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো নিয়ে কিন্তু এখন ট্রল হচ্ছে। আরিফিন শুভর আপকামিং একটা ফিল্ম নীলচক্র, এই সিনেমাটা যদি 2 মাস পরেও রিলিজ করে, এই সিনেমাটার সাথে কি হয় আপনারা শুধু দেখবেন। প্রথমত আরিফিন শুভর কোনো স্ট্রং ফ্যান বেস নেই যে তারা এই সিনেমাটা হিট করে দিয়ে যাবে, বা তারা ফেসবুকে একটা ট্রেন্ড শুরু করে দিবে, সেই সিনেমাটা নিয়ে অনেক প্রচারণা করবে। এটা কিন্তু পসিবল না, এটা কিন্তু হবেই না। এটা যদি না হয় তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে আরিফিন শুভর আমার মনে হয় না যে কোনো সিনেমা সেভাবে অডিয়েন্স একসেপ্ট করবে। সে যেহেতু চুপ ছিল, চুপ থাকাই উচিত। যদি সে আবার এসে ক্ষমা চায়, লাইভ করে অন্যান্য সেলিব্রিটিদের মতন, তাহলে সে আরো বড় ভুল করবে। আমি আপনাদের আবারও বলছি, এটা কোনো নর্মাল ইস্যু ছিল না যে 2 মাস 3 মাস পর সবাই ভুলে যাবে। আমরা ফিল্ম রিলেটেড কন্টেন্ট বানাই, তার সিনেমা আসলে আমরা সেটার নিয়ে কথা বলবো। কারণ আমি যখন ফিল্ম নিয়ে কথা বলবো, তখন আমি সেই সাবজেক্টটা আনবো না। বাট আমি যখন ফিল্মের বাইরে কথা বলবো, তখন আমি কিন্তু সেই সাবজেক্টটাই আনবো। এই ভিডিওটা করার এটাই রিজন। যদি নীলচক্র সিনেমার টিমের কেউ এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট, আপাতত 1 বছরের মধ্যে আরিফিন শুভর কোনো সিনেমা, আরিফিন শুভ রিলেটেড কোনো কন্টেন্ট রিলিজ করার কোনো দরকার নেই। যদি শাকিব খানের কথা বলি, দেখেন এইটা আবার শাকিব খানের সাথে খুব একটা হবে না, কারণ শাকিব খানের যে ফ্যান বেস, এটা কিন্তু স্ট্রং, এটা কিন্তু খুবই লয়াল। তার যদি 50% লয়াল ফ্যান বেস থাকে, হয়তো 10% সেই ইস্যুর কারণে, সেই ইগো থেকে সে কিছু সেই সিনেমাটার প্রচারণা করবে না, সেই সিনেমাটা দেখতে যাবে না। বাট 40% তার লয়াল ফ্যান বেস সেটাকে কিন্তু সাপোর্ট করবে। সে যেটাই করুক, সেই সিনেমাটা কিন্তু দেখতে যাবে। এই ফ্যান বেসের অভাব হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নায়কের। যদি চঞ্চল চৌধুরীর যদি এক্সাম্পল দেয়, তার যদি একটা সিনেমা এখন রিলিজ করে, জাস্ট মানুষ ধুয়ে দিবে, দেখার তো দূরের কথা। সো অনেক সময় চুপ থাকলেই যে সব সমস্যার সমাধান হয়, এটাও কিন্তু না। আজ আরিফিন শুভ কিছু বলেনি, চুপ ছিল দেখেই তার ক্যারিয়ারের উপর ইফেক্ট পড়তে যাচ্ছে। আমি যে কথাগুলো বললাম, এটা জাস্ট মিলিয়ে নিন। আরিফিন শুভর একটা সিনেমা 2 মাস পর রিলিজ করে দেখেন, তখন বলবেন বা বুঝতে পারবেন যে হ্যাঁ, একটা চ্যানেল আরিয়ান রিভিউ, সে একটা কথা বলেছিল, আর এখন সেটাই হচ্ছে। তো আপনাদের কাছে কি মনে হয় এই ওভারঅল বিষয়টা নিয়ে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।